আজ সকাল থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে শাহবাগ থানার আশেপাশের এলাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল সন্ধ্যা 8:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড পোস্ট করাকে ঘিরে এই সংঘর্ষ বলে জানায় ছাত্রদল সভাপতি। তবে সেই কার্ডটি এআই নির্মিত বলে দাবি করেছেন ডাকসু নেতারা। আমরা বলেছিলাম যে ফেসবুক আইডিতে কেউ যদি কিছু লেখে, কেউ যদি কিছু করে ফেসবুক আইডিতে, নিশ্চয়ই সে আইডি ফরেন্সিক রিপোর্টে দিলে হয়ে যায়, সলভ হয়ে যায়। আমরা সেটা অনুরোধ করেছিলাম যে আব্দুল্লাহ মাহমুদ যে শিক্ষক দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটি ফ্যাক্ট চেকিং হোক, সেটি ফরেন্সিক ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট আকারে আসুক, তাহলে সলভ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। শাহবাগ থানার ভেতরে মারধর করা হয় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও মোসাদ্দেককে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুম আলম ডাকসু নেতাদের থানা থেকে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সে সময় ডাকসু নেতাদের সাথে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসলিম জুমাকেও দেখা যায়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, আজ সারা দিন ব্যাপী সোশ্যাল মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে যে ধরনের ধারাবাহিকভাবে নোংরা অশ্লীলের চূড়ান্ত মাত্রায় যখন উপনীত হয়েছে, সেই পর্যায়ে ছাত্র দলের এই হাজার হাজার নেতাকর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেই প্রতিবাদের ভাষা ছিল পুরোপুরি গণতান্ত্রিক। এদিকে থানা থেকে বেরিয়ে গণমাধ্যমে হুঁশিয়ারি দেন ডাকসু নেতা সাদিক কায়েম। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা আবার ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই পুলিশ প্রশাসন এবং এই হামলার সাথে যারা জড়িত আছে, যারা এই মব তৈরি করেছে, যারা ক্যাম্পাসে ভায়োলেন্স তৈরি করতে চায়, যারা ক্যাম্পাসে আবার অস্ত্রের ঝঞ্ঝানি নিয়ে আসতে চায়, এই সকল সন্ত্রাসীদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসা হয়। এবং এই পুলিশের মধ্যে যারা অবহেলা করেছে, যারা এই হামলায় সহযোগী ছিল, এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় সাংবাদিক সহ এখন পর্যন্ত আহতের সংখ্যা প্রায় 15 জন। তারা সকলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।